আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা গণিতে খুবই দুর্বল, চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন গণিত জিরো টু হিরো। আমরা এখানে প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট পদ্ধতিতে, যেখানে আপনারা মাত্র 5 সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি অঙ্কই পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে, তাই প্রতিটি অঙ্কই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নেই। তাই অবশ্যই প্রত্যেকটি অঙ্কই ভালো করে দেখবেন। একদম প্রথম শ্রেণীর চাকরি থেকে 20তম গ্রেডের চাকরি পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছিল সবগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখনকার আয়োজনে আমরা দেখব জিরো টু হিরো এই আয়োজনের পঞ্চম পর্ব। প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হলো, নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভুল? এখানে খেয়াল করুন, নিঃশেষে বিভাজ্য না হলে নির্ভুল হলো বাহ্য ইকাল টু বাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এটি তথ্যমূলক একটি প্রশ্ন, অর্থাৎ এই সূত্রটি আপনাকে মনে রাখতেই হবে। এখন আমরা এখান থেকে একটু বিস্তারিত জানবো যে নিঃশেষে বিভাজ্য এর ক্ষেত্রে যে তথ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ। নিঃশেষে বিভাজ্য এর ক্ষেত্রে সূত্রগুলো হলো বাজক ভাগ বাহ্য ভাগ বাজক ইকাল টু ভাগফল, বাহ্য ভাগ ভাগফল ইকাল টু হচ্ছে বাজক, বাহ্য গুণ ভাগফল ইকাল টু বাহ্য। নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্রগুলো সেগুলো হলো বাহ্য ইকাল টু বাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, বাজক ইকাল টু বাহ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, ভাগফল ইকাল টু বাহ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক। আমাদের নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য না হলে এই 6টি সূত্র অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের সরাসরি এই সূত্রগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের 64 নাম্বার প্রশ্নটি হলো, কোন সম্পর্কটি সঠিক? খেয়াল করুন, এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে তার ভিতরে বাজক ইকাল টু বাহ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল সম্পর্কটি সঠিক। আমরা ভাগ প্রক্রিয়া সম্পর্কিত যে তথ্যগুলো বা সূত্রগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই মনে রাখবো। সেগুলো হলো বাহ্য ভাগ বাজক ইকাল টু ভাগফল, বাহ্য মাইনাস বাহ্য ভাগ ভাগফল ইকাল টু ভাজক, বাজক গুণ ভাগফল ইকাল টু বাহ্য, বাহ্য ইকাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, বাজক ইকাল টু বাহ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, ভাগফল ইকাল টু বাহ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক। আমাদের ভাগ প্রক্রিয়া সম্পর্কে এই 6টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, তাই এই 6টি সূত্র অবশ্যই খুব ভালো করে মনে রাখবো। আমাদের 65 নম্বর অঙ্কটি হলো, ভাজক 10 ভাগফল 10 ও ভাগশেষ 1 হলে বাহ্য কত? খেয়াল করুন, আমরা এখানে আমাদের সূত্রটি যে আমরা জানি বাহ্য ইকাল টু, আমরা লিখতে পারি বা আমরা জানি যে বাহ্য ইকাল টু আমাদের বাজক গুণ ভাগফল, ভাগফল এরপর হচ্ছে আমাদের ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, যোগ ভাগশেষ। তাহলে খেয়াল করুন, আমাদের এখানে ভাজক কত আমাদের দেওয়া আছে, ভাজক হচ্ছে 10, ভাগফলও দেওয়া আছে 10, ভাগশেষ 1। তাহলে 10 10 100 যোগ 1, তার মানে 101 হলো আমাদের বাহ্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ 101। এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে 6টি ভাগ প্রক্রিয়া সম্পর্কে সূত্র আছে, অবশ্যই সেই 6টি সম্পর্কে বা সে 6টি সূত্র আমাদেরকে অবশ্যই একদম মুখস্থ রাখতে হবে। 66 নাম্বার প্রশ্নটি হলো, ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3।
তো খেয়াল করুন, এখানেও আমরা জানি যে আমাদের সূত্রটি হচ্ছে যে আমাদের বাহ্য বের করতে বলা হয়েছে। তাহলে বাহ্য ইকুয়াল টু আমাদের বাজক, তারপর গুণ ভাগফল, গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, যোগ ভাগশেষ। এখন খেয়াল করুন, এখানে আমাদের যেটি বলা হয়েছে বাজক, বাজক কত 78, তাহলে আমাদের 78 গুণ হচ্ছে আমাদের ভাগফল, ভাগফল কত 25, ভাগফল হচ্ছে আমাদের 25। এরপর যোগ ভাগশেষ কত বলা হয়েছে, দেখুন যে বলা হয়েছে ভাগশেষ বাজকের 1/3, তার মানে আমাদের বাজক হচ্ছে 78 এর 1/3, তার মানে 1/3, 1/3। খেয়াল করুন, তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই 78 এবং 25 গুণ করলে হয় হচ্ছে আমাদের 1950, আর যোগ 3 দিয়ে 78 কে যদি কেটে দেন তাহলে কত হয় আমাদের 26, তাহলে যোগ করলে হচ্ছে আমাদের কত আমাদের 1976। তো সঠিক উত্তর হচ্ছে 1976। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর 1976। 67 নম্বর অঙ্কটি হলো বাজক ভাগফলের 10 গুণ, বাজক 0.5 হলে বাহ্য কত। তাহলে এখানে খেয়াল করুন, আমাদের বাজক কত দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে এখানে বাজক হচ্ছে 0.5। যদি ভাজক 0.5 হয় তাহলে আমাদের বাজকটা কি বলছে, যে ভাজক ভাগফলের 10 গুণ, বাজক 0.5। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের বাজকটা কত হবে, যে বাজক সমান সমান আমাদের ভাগফল, ভাগফল সমান হচ্ছে আমাদের 10। তাহলে খেয়াল করুন, আমাদের বাজক কত দেওয়া আছে 0.5 সমান সমান ভাগফল কত জানি না, ভাগফল ভাগফলের থাকুক, এরপর ইনটু হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে আমরা যদি পুরোটাকে এই পাশে নিয়ে আসি আপনাদেরকে বোঝানোর জন্য, যে আমাদের ভাগফল ইনটু 10 সমান সমান 0.5। আমরা ভাগফলটাকে রেখে দেব, যে আমাদের ভাগফল সমান সমান 0.5, 10 দিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 0.5 ভাগ হচ্ছে আমাদের 10, তার মানে আমাদের এটার মান হচ্ছে কত, যে আমাদের 0.05। এটা আমাদের কি পাইলাম, ভাগফল পাইলাম। তার মানে এখন দুটা মান পাইলাম, বাহ্য হচ্ছে 0.5 এবং ভাগফল হচ্ছে 0.05। আমাদের বের করতে বলা হয়েছে যে বাহ্য কত। তাহলে আমরা জানি যে বাহ্য, বাহ্য সমান সমান বাজক গুণ ভাগফল, ভাগফল। তাহলে আমাদের বাহ্য কত 0.5 গুণ ভাগফল কত 0.05। তাহলে আমরা যদি গুণ দেই তাহলে কত হবে 0.025। তাহলে এটি হলো আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক 0.025। 68 নম্বর অঙ্কটি হলো 72 এর বাজক সংখ্যা কয়টি। খেয়াল করুন, প্রশ্নটি 29তম বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করব তা হলে প্রথমেই আমাদের 72 এর লসাগু করব। 72 এর লসাগু যদি আমরা করি, 2 দিয়ে দিলে হচ্ছে কত 36, আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের 18, আবার 2 দিয়ে দিলে হচ্ছে আমাদের 9, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9। তাহলে এখানে আমরা কত পাইলাম, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের 72 সমান সমান হচ্ছে আমাদের 2 গুণ 2 গুণ 2 এবং 3 গুণ 3। খেয়াল করুন, এটিকে আমরা আমাদের পাওয়ার আকারে লিখতে পারি। পাওয়ার আকারে মানে আমাদের 2 কয়টা আছে 2টা, তাহলে 2 স্কয়ার গুণ, সরি 2 3টা আছে তাহলে 2 কিউব, এবং 3 কয়টা আছে 3 2টা আছে তাহলে 3 স্কয়ার। এখন আমাদের বাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, বাজক সংখ্যা বের করব আমরা শুধু পাওয়ারগুলোর সাথে এক যোগ করব। তার মানে আমরা এখানে বাজক সংখ্যা বের করতে পারি, যে বাজক সংখ্যা, বাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি করব আমরা, যে পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করব। এখানে আমাদের 2 এর পাওয়ার কত 3,
তাহলে 3 যোগ 1 এর সাথে আমরা গুণ করব। 3 এর পাওয়ার কত? 2। 2 এর পাওয়ার 3 ছিল, 3 এর পাওয়ার 2 ছিল, শুধু পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে আমাদের 2 যোগ 2 যোগ 1, তাহলে আমাদের এখানে কত? 4 গুণ 3, তাহলে 3 4 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে আমাদের 72 এর মধ্যে আমাদের বাচক সংখ্যা আছে 12টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 12টি। আশা করছি বুঝতে পেরেছেন। 69 নাম্বার অঙ্কটি হলো 1008 এর কতটি বাচক সংখ্যা আছে? আমরা একই পদ্ধতিতে একইভাবে এটিকে সমাধান করব। প্রথমেই আমাদের 1008 এটিকে আমরা কি করব? লসাগু করব। তাহলে 2 দিয়ে দিলে হচ্ছে আমাদের 504, আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হচ্ছে 252, আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে কত হবে? 126, আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হবে আমাদের কত? 63, আবার যদি আমরা এটাকে 3 দিয়ে দিতে পারি, এখন 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে দিলে হচ্ছে কত আমাদের? 21, আবার যদি আমরা এটাকে 3 দিয়ে দেই তাহলে হচ্ছে 3 7 21, আর যাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কত? আমাদের যে সংখ্যাটি 1008 এর যে সংখ্যাগুলো পেলাম, মানে লসাগু পেলাম, সেটা কত? 2 গুণ 2, 4টা 2, হ্যাঁ, তাহলে আমাদের 4টা 2, 3টা হচ্ছে 2টা হচ্ছে 3, আর হচ্ছে একটি হচ্ছে 7। তাহলে খেয়াল করুন এইগুলোকে আমরা যে লসাগু পেলাম সেটাকে আমরা পাওয়ার আকারে লিখে দিব 1 2 3 4। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 গুণ 3 আছে 2টা, তার মানে স্কয়ার, আর 7 এর উপরে কত আছে আমাদের? 1, যেহেতু একটা আছে তার মানে 1। এখন খেয়াল করুন আমরা শুধু কি করব, যে বাচক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করে দিলেই হবে। তাহলে আমাদের বাচক সংখ্যা কি করব, যে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করব। তাহলে এখানে আমাদের 2 এর উপরে কত আছে? 4, তাহলে 4 যোগ 1 গুণ 3 এর উপরে আছে 2, তাহলে 3 যোগ 1, এরপর হচ্ছে আমাদের গুণ 7 এর উপরে কত আছে আমাদের? 1, তাহলে আমাদের 1 যোগ 1, বাস 1 যোগ 1। তাহলে এখন যদি আমরা গুণ করি, এখন কত আমরা যোগ করলে হচ্ছে 5, গুণ যোগ করলে হচ্ছে আমাদের 4, সরি এখানে 2, তাহলে আমাদের 3 হবে, সরি এখানে 2 আছে, 3 এর উপরে 2 আছে, এটা 2, হ্যাঁ। তাহলে আমাদের 5 গুণ 3 গুণ হচ্ছে 2, তাহলে 3 5 15, 15 দুগুণ হচ্ছে 30। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে আমাদের 1008 এর মধ্যে বাচক সংখ্যা আছে 30টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 30টি। 70 নাম্বার অঙ্কটি হলো নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির বাচক সংখ্যা বেজোড়? আপনারা এখানে মনে রাখবেন যে একমাত্র পূর্ণবর্গ সংখ্যার বাচক সংখ্যা বেজোড় হয়। আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে একমাত্র যদি 1024 এর বর্গমূল করা হয় কত হবে? 32 হবে। তার মানে একমাত্র আমাদের পূর্ণবর্গ সংখ্যা হলো কত? 1024, তাই এটির বাচক সংখ্যা হবে বেজোড়। অর্থাৎ এখানে আপনাদের একটি তথ্যই মনে রাখবেন যে পূর্ণবর্গ সংখ্যার বাচক সংখ্যা বেজোড় হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1024। একমাত্র এই সংখ্যাটি কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা, তাই এটির বাচক সংখ্যা বেজোড়। 71 নম্বর প্রশ্ন খেয়াল করুন, নিচের কোনটি বাচক সংখ্যা বেজোড়? ঠিক একই প্রশ্ন, আমাদের এখানে আগে দেখতে হবে যে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। আমাদের যে অপশনগুলো আছে সেগুলোর ভিতরে একমাত্র দেখুন যে আমাদের 1296, এই 1296 যদি আমরা রুট ওভার করি এটি একটি মান আসবে, সেটি কত হবে? 36 হবে। তার মানে 1296 এটি হলো একটি পূর্ণ বর্গ সংখ্যা, তাই এটির বাচক সংখ্যা বেজোড় হবে। আমি বারবার বলছি এখানে শুধু একটি তথ্য মনে রাখবেন যে আমাদের যে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যার বাচক সংখ্যা
বেজোড় হয়। জাস্ট এই তথ্যটা মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো আপনি সহজেই সমাধান করতে পারবেন। 72 নম্বর প্রশ্ন, 540 এর কতগুলো বেজোড় বাজক রয়েছে? খেয়াল করুন, এর আগে আমরা বের করেছি মোট কতটি বাজক ছিল, এখন বলা হয়েছে কতগুলো বিজোড় বাজক আছে। আমরা প্রথমে যে কাজ করব আগের মতোই, আমরা 540 এর লসাগু করব। তাহলে 540 এর লসাগু যদি আমরা করি, প্রথমে 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে কত হবে আমাদের? 270। আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের 135। আমরা আবার দিতে পারি হচ্ছে 3 দিয়ে দিতে পারি। এখন 3 দিয়ে দিলে যে কত হবে আমাদের? 45। আবার আমরা দিতে পারি হচ্ছে 3 দিয়ে, তো হচ্ছে আমাদের 15। আবার যদি 3 দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের 5। তাহলে আমরা 540 এর লসাগু গুলো পেলাম কত আমাদের? 2 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ 3 গুণ 3 এবং গুণ হচ্ছে আমাদের 5। খেয়াল করুন, তাহলে আমাদের এইখান থেকে যদি, যেহেতু বলছে বেজোড় বাজক বের করতে বলা হয়েছে, বেজোড় বাজক, তাহলে এখান থেকে আমাদের বেজোড় সংখ্যা কত? খেয়াল করুন, এখানে আমাদের 2 এর স্কয়ার যদি পাওয়ার আকারে লিখি 2 3 কিউব 5 1। তাহলে আমাদের বেজোড় ভাজক বের করার জন্য নিয়ম হচ্ছে বেজোড় যে সংখ্যাগুলো আছে 3 এবং 5 এর পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করলেই হবে। তার মানে আমাদের এখানে বেজোড় ভাজক হলো আমাদের বেজোড় সংখ্যা কত? 3 এবং 5। আমাদের 2 কিন্তু জোড়, তাহলে 2 আমাদের বাদ। তাহলে আমাদের 3 এর সাথে 3 এর পাওয়ার কত? 3, তাহলে 3 যোগ 1 এবং হচ্ছে আমাদের 5 এর ভাজক কত? 1। তাহলে 1 যোগ 1, এই দুইটা গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 4 গুণ 2, তার মানে হচ্ছে আমাদের 8। তার মানে আমাদের বেজোড় বাজক সংখ্যা হচ্ছে 8টি। সঠিক উত্তর হচ্ছে খ। এখানে একটু চেঞ্জ, জাস্ট যেহেতু বেজোড় বলছে, তার মানে আমাদের বেজোড় যে সংখ্যাগুলো পাবো সেগুলোর পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করলেই আমরা বেজোড় বাজক সংখ্যা পেয়ে যাব। 73 নম্বর প্রশ্ন, 900 এর বিজোড় বাজক সংখ্যা কতটি? খেয়াল করুন, আগের প্রশ্নের মতো সিমিলার একটি প্রশ্ন। প্রথমে কাজ করব কি, আমরা 900 এর কি করব? 900 এর লসাগু করব। তাহলে 900 এর লসাগু যদি আমরা করি, আমাদের 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে হচ্ছে আমাদের 450। আবার যদি আমরা 2 দিয়ে দেই তাহলে আমাদের 225। আবার আমরা দিতে পারি এখন 3 দিয়ে দিতে পারি। 3 দিয়ে দিলে হবে আমাদের কত? 75। আবার যদি আমরা 3 দিয়ে দেই তাহলে হবে কত? 25। এটাকে আমরা 5 দিয়ে দিতে পারি। 5 5 25। তাহলে 900 এর যে লসাগুগুলো, তাহলে 2 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ 3 গুণ হচ্ছে 5 গুণ 5। খেয়াল করুন, আমাদের যেহেতু বলছে এটাকে আমরা পাওয়ার আকারে লিখে নেই। 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার। এখন আমাদের বের করতে বলা হয়েছে কি? বেজোড় ভাজক। তাহলে আমরা বেজোড় সংখ্যাগুলোর পাওয়ার নিয়ে তাদের সাথে 1 যোগ করে গুণ করব। শুধু 3 এবং 5 হচ্ছে আমাদের কি? বেজোড় সংখ্যা। তার মানে আমাদের বেজোড় ভাজক হবে, বেজোড় ভাজক হলো আমাদের 3 এর পাওয়ার কত? 2 যোগ 1 এবং হচ্ছে আমাদের 5 এর ভাজক হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে 2 যোগ 1। তার মানে আমাদের 3 গুণ 3, তার মানে 9টি। আশা করছি অবশ্যই বুঝতে পেরেছেন। সঠিক উত্তর হলো আমাদের অপশন গ, 9টি। আমাদের 5 নম্বর পর্বটি আমরা এই পর্যন্তই রাখতেছি। এত বেশি বড় ভিডিও আমরা করছি না, যেন আপনাদের একদমই না চলে আসে। এবং এই সংখ্যাগুলো নিয়ে আমরা লাস্ট একদম শেষে 1.5 থেকে 2 ঘন্টার একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের আপাতত আমাদেরকে ছোট্ট করে শেখাচ্ছি, যেন আপনারা হচ্ছে অবশ্যই একটু একটু করে শিখতে পারেন। আর অবশ্যই জব অ্যাসিস্ট আপনার সময়ের মূল্য দিবে। আপনি যতক্ষণ জব অ্যাসিস্টের সাথে থাকবেন, অবশ্যই আপনার সময়, এই মূল্যবান সময়টুকু ইনশাআল্লাহ নষ্ট হবে না, শিখতে পারবেন। এবং শেখাতে চাই, শিখতে চাই, এজন্যই জব অ্যাসিস্ট আপনার পাশে আছে। ইনশাআল্লাহ অবশ্যই আপনি সম্পূর্ণ সবগুলো অঙ্কই খুব ভালো করে আপনি আবার প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি সফলতা পেয়ে যাবেন খুবই দ্রুত ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।